জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল, সব গ্রেডে বেতন ও ভাতা বাড়ছে। ড ইউনূসের চূড়ান্ত ঘোষণায় ৯০% পেনশন। যমুনার বৈঠক শেষে বড় সিদ্ধান্ত। সম্পূর্ণ আপডেট থাকছে আজকের ভিডিওতে। আজ চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জানুয়ারি থেকে দেশের সরকারি কর্মচারীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা এসেছে। এই ঘোষণার মাধ্যমে শুধু একটি নতুন বেতন কাঠামো নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনে স্থিতিশীলতা, সম্মান ও ভবিষ্যৎ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ড ইউনূসের পক্ষ থেকে আসা এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কর্মচারী সমাজে আশার আলো জ্বালিয়েছে এবং প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন বেতন তালিকা কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে জানুয়ারি থেকে, যা একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয় যে সরকার আর কোনো অনিশ্চয়তা রাখতে চায় না। বছরের প্রথম দিন থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় কর্মচারীরা আর্থিক পরিকল্পনা করতে পারবে সহজভাবে। মাসিক ব্যয়, পারিবারিক দায়িত্ব, সন্তানের শিক্ষা, চিকিৎসা খরচ সবকিছুতেই এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সব গ্রেডেই বেতন বৃদ্ধির ঘোষণা একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা যে বৈষম্যের কথা বলে আসছিলেন, এই নতুন কাঠামো সেই ব্যবধান অনেকটাই কমিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতার হারও পুনর্নির্ধারণ করা হয়েছে, যা বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভাতা কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি আর আগের মতো স্থবির নয়। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য আনুষাঙ্গিক ভাতাগুলোকে বর্তমান বাজার দরের সাথে মিল রেখে সমন্বয় করা হয়েছে। ফলে কর্মচারীরা শুধু কাগজে কলমে নয়, বাস্তব জীবনেও এই পরিবর্তনের সুফল অনুভব করতে পারবেন। এই পে স্কেলের আরেকটি উল্লেখযোগ্য দিক হল পেনশন ভাতা। পেনশনভোগীদের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৯০% পর্যন্ত। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। অবসর পরবর্তী জীবনে যারা দীর্ঘদিন অবহেলিত ছিলেন, তাদের জন্য এটি একটি সম্মানজনক ও নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করে। পেনশনভোগীরা এতদিন ধরে যে আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছিলেন, নতুন এই কাঠামো তা অনেকটাই লাঘব করবে বলে এই সিদ্ধান্তে বলা হয়েছে। নিয়মিত চিকিৎসা ব্যয়, পারিবারিক সহায়তা এবং নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে পেনশন বৃদ্ধির এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এতে করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা রাষ্ট্রের প্রতি আস্থা ও সম্মানবোধ আরও দৃঢ়ভাবে অনুভব করবেন। এই চূড়ান্ত সিদ্ধান্তের আগে যমুনায় অনুষ্ঠিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। সর্বশেষ বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত, দাবি ও বাস্তবতা গভীরভাবে পর্যালোচনা করা হয়। অর্থনৈতিক সামর্থ্য, রাজস্ব আদায়, মূল্যস্ফীতি এবং সামাজিক দায়বদ্ধতা সব দিক বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। যমুনার চূড়ান্ত বৈঠকে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, অর্থনীতি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ, আন্দোলনের পটভূমি এবং একটি টেকসই সমাধানের প্রয়োজনীয়তা। বৈঠক শেষে যে সিদ্ধান্ত এসেছে তা আপোষ নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। ড ইউনূসের চূড়ান্ত ঘোষণার মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে সরকার শুধু তাৎক্ষণিক চাপ মোকাবিলা করতে চায়নি, বরং দীর্ঘমেয়াদী একটি কাঠামোগত সংস্কারের দিকেই অগ্রসর হয়েছে। এই পে স্কেল ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে প্রশাসনিক সেবার মান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। আর্থিক নিরাপত্তা থাকলে কর্মচারীরা আরও মনোযোগী, দায়িত্বশীল এবং স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে পারবেন। এর প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে। এই ঘোষণার পর বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং তাদের পরিশ্রমের স্বীকৃতি। দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ অনেকটাই প্রশমিত হয়েছে এই ঘোষণার মাধ্যমে। একই সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বেতন ও ভাতা বৃদ্ধির ফলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করবে। ব্যবসা বাণিজ্য, সেবা খাত এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন বেতন তালিকা, নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা, সব গ্রেডে বেতন ও ভাতা বৃদ্ধি এবং ৯০% পেনশন ভাতা, এই সব কিছুই একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যমুনায় চূড়ান্ত বৈঠক শেষে আসা এই আপডেট সরকারি কর্মচারী সমাজে নতুন আশা, আস্থা ও প্রত্যাশার জন্ম দিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সামনে যে পথ চলা শুরু হচ্ছে তা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোকেও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে, এমনটাই বিশ্বাস করছেন সংশ্লিষ্ট মহল।